প্রথমে শ্রীলঙ্কা, তারপর আফগানিস্তান, তারপর পাকিস্তান, 2024-এ বাংলাদেশ, 2025-এ থাইল্যান্ড, এখন নেপালে চলছে ক্ষমতা পরিবর্তন। অনেকেই বিশেষ করে দেশদ্রোহীরা বলছে এবার নাকি ভারতের পালা। ভারতের মানুষ আন্দোলন করে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করবে। এটি কি আদৌ সম্ভব বা বাস্তবসম্মত প্রশ্ন? ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। ভারতের কখনোই এই রকম আন্দোলনের মাধ্যমে সরকারের পতন সম্ভব নয়। ভারতের ক্ষমতা কয়েকটি ধাপে ধাপে বিভক্ত করা আছে। একাই সর্বশক্তিমান বা একটি রাজনৈতিক দল সমস্ত ক্ষমতার অধিকারী তা নয়। ভারতের শাসক দল ও বিরোধী দলের ক্ষমতার অধিকার আছে, মতামত দেওয়ার অধিকার আছে। ভারতের গণতন্ত্র স্থাপিত হয়েছে সংবিধানের মাধ্যমে। ভারতের সংবিধানে কখন কোন পরিস্থিতিতে কার কাছে ক্ষমতা থাকবে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ভারতে কোনো আন্দোলনের মাধ্যমে বা জোর করে ক্ষমতা দখল করা সম্ভব নয়। এরকম মসনদে জোর করে বসার ক্ষমতা নেই। এরকম কিছু ঘটানোর যদি কেউ চেষ্টা করে থাকে, ভারতের সংবিধানে তার জন্য শাস্তির নির্দেশ দেওয়া আছে। আন্দোলন করার অধিকার আছে, আন্দোলন করতেই পারো সরকারের বিরুদ্ধে, তাই বলে আন্দোলনের নাম করে জোর করে ক্ষমতা দখল করা যাবে না। ক্ষমতায় আসতে চাইলে ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। জনগণ যে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনবে চাইবে সেই দল দেশ চালাবে। ভারতের দেশ চালানোর অধিকার শাসক দলের কাছে থাকলেও প্রধানমন্ত্রীর ওপরে থাকেন রাষ্ট্রপতি। যদি কোনো সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যাবে। রাষ্ট্রপতি তখন শাসক দলের কোনো মতামত নয়, তখন দেশের আইএএস আইপিএস অফিসারদের নিয়ে দেশ চালাবে। যদি কখনো কোনো দেশদ্রোহীরা যদি ভেবে থাকে ভারতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা দখল করব, তাহলে তাদের জন্য সেটা হবে অলীক স্বপ্ন। আর সেই স্বপ্নের জন্য চরমতর শাস্তি অপেক্ষা করবে ভারতীয় সংবিধানে থেকে। অনেক আগেই আমেরিকা ভারতের মধ্যে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, তারা ভারতে পারেনি। যে এটা শ্রীলঙ্কা, পাকিস্তান বা বাংলাদেশ নয়, কিছু ডলারের বিনিময়ে ভারতবর্ষের জনগণ বিক্রি হয়ে যায় না। বাংলাদেশ, পাকিস্তানের মানুষ ডলারে বিক্রি হয়ে গিয়েছিল। ভারতের জনগণ তাদের দেশের ভালো মন্দ বোঝে। ভারতের বহু দেশদ্রোহীরা ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা এসেছিল। তারই ফলস্বরূপ লালকেল্লায় ট্রাক্টর নিয়ে আক্রমণ, শাহিনবাগ এসব ঘটনা ঘটেছিল। এই সমস্ত ব্যক্তিরা নেপালের কাণ্ড কারখানা দেখে ভারতে এরকম কিছু ঘটানোর স্বপ্ন দেখছে। তবে স্বপ্ন তাদের অলীক স্বপ্ন হয়ে থেকে যাবে। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।